আমি যখন মৌলভী সাহেবের সম্বন্ধে কথা বলতে গেছি, আমরা আমার কথা বিশ্বাস করে না যাই না, আমি মিথ্যা কথা কোনো সময় বলি না। আমার দুইটা প্রশ্ন করছে মহসিন সাহেব, তোমার উদ্দুর কি? আমি আপনাকে একবার বলছি, একবার আপনার কাছে আমি চিঠি দিছি, দ্বিতীয় ফার্দার আমি চিঠি দিব না। উনি আমার যখন বহিষ্কার করে দিছে, এই সময় উনি জানতো না, উনি যেটা বলছে উনি জানতো না। আমার টাকা দিছে, তুমি তাড়াতাড়ি লেখো। আমি নয় পল্টনে লেখা বইয়া ওনার কাছে একটা দিছি, তারেক সাহেবের রেফারেন্স করে একটা রিজভী সাহেবের কাছে দিছি। আমি সেই দিন দিছি, আমি আর দেবো না। আমি যদি দলের ভালোবাসি, দলের লেগে নিবেদিত কাজ করি, আমরা তো আমার নিবেন, আমি আর লিখবো না। আরটা বলছে মেয়র হোসেন সরকার, আমি কি আপনি আমার রহমান মেয়র বানিয়ে দিতে পারবেন? আমরা দল তো ক্ষমতা নাই। আপনারা যে সময় আল্লাহ দিলে ক্ষমতা, এই সময়টা বিবেচনা করে ওরাই দুইটা কথা করে আমি আই করছি। আসলে আমি তো আপনার কাছে বলছি, আবার বলি শুরু করে, আসলে আমি তো দাঁড়াচলার পক্ষে। আমাদের নেতা ভারপ্রাপ্ত নেতা তারেক সাহেব তো যাকে দিছে, আপনারাও ছিলেন মনির চৌধুরী সাহেবরে, ওনারকে আমি কাজ করে যাইতেছিলাম। কিছু আমি দেখছি ওনার বিপক্ষে যে এসি সাহেব বারবারই বলতেছে আজকে নমিশন নিয়ে আইতেছে, মানুষের বিভ্রান্তি করতেছে। এই কারণে আমি একটু আবেগ করে আমি এটা মনোবল কিনছি, কিন্তু এটা আমার কিনা ঠিক হয়েছে না। কিন্তু আমি এটাও বলি, ইএসি সাহেব যদি কোনো রকমে, আমি যে আল্লাহ জানে নমিশন বল দেবেন, আমি যদি জানি যদি কোনো রকমে বল দেয়, আমি সাক্ষ্য ইনশাল্লাহ ইএসি সাহেবের বিরুদ্ধে আমি ইলেকশন করবো।